প্রাচীন বল্ক শহরে জালালউদ্দিন নামে একটি শিশুর জন্ম হয়েছিল। সে রুমি হয়ে উঠবে ইতিহাসের অন্যতম সেরা আধ্যাত্মিক গুরু। ছোটবেলা থেকেই রুমির জ্ঞান এবং শান্ত স্বভাব তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল। যখন অন্যরা খেলত, সে জীবনের গভীরতম রহস্য নিয়ে চিন্তা করত। তার মন প্রার্থনা এবং সাধুদের গল্পের দিকে আকৃষ্ট ছিল। তার মন অদেখা জ্ঞানের জন্য ক্ষুধার্ত ছিল। বল্কের মানুষ তার মধ্যে একটি বিরল আলো দেখেছিল, মহত্বের জন্য চিহ্নিত একটি আত্মা। রুমির প্রথম বছরগুলো এমন একটি শহর দ্বারা গঠিত হয়েছিল যা জ্ঞান এবং আধ্যাত্মিক অনুসন্ধানের মূল্য দিত সবার উপরে। সে তার বাড়িতে আসা পণ্ডিতদের কাছ থেকে জ্ঞান আহরণ করত, তার ভূমির আধ্যাত্মিক ঐতিহ্য শোষণ করত। খোরাসানের হৃদয়ে একটি আধ্যাত্মিক সূর্য উঠছিল যা বিশ্বকে আলোকিত করবে। রুমির মহত্ব তার পরিবারের চরিত্র এবং বিশ্বাসের উত্তরাধিকার দিয়ে শুরু হয়েছিল। তার বাবা বাহাউদ্দিন ওয়ালাদ একজন শ্রদ্ধেয় পণ্ডিত এবং সুফি গুরু ছিলেন, যিনি তার সততা এবং সত্যের প্রতি ভক্তির জন্য পরিচিত ছিলেন। তার মা মুমিনা খাতুন সহানুভূতি এবং নম্রতার প্রতীক ছিলেন, যিনি রুমির কোমল আত্মাকে লালন করেছিলেন। তার বাবার কাছ থেকে রুমি একটি উজ্জ্বল মন এবং ন্যায় বিচারের প্রতি নির্ভীক প্রতিশ্রুতি পেয়েছিলেন। তার মায়ের কাছ থেকে সে সহানুভূতি এবং ভালোবাসা শিখেছিল। তাদের গুণাবলী রুমির আত্মাকে গঠন করেছিল, তাকে তার আধ্যাত্মিক যাত্রার জন্য সরঞ্জাম দিয়েছিল। জ্ঞান এবং সহানুভূতির এই উত্তরাধিকার তার স্থায়ী উত্তরাধিকারের ভিত্তি হয়ে ওঠে। বল্কে তাদের সম্মানিত জীবন সত্ত্বেও বাহাউদ্দিন ওয়ালাদ আপোষের চেয়ে নির্বাসন বেছে নিয়েছিলেন। দুর্নীতির বিরুদ্ধে নীরব থাকতে অস্বীকার করেছিলেন। তিনি তার পরিবারকে আরাম থেকে দূরে নিয়ে গিয়েছিলেন। রুমিকে শিখিয়েছিলেন যে সত্য সন্ধানকারীদের কখনো কখনো সত্যের জন্য সবকিছু ছেড়ে যেতে হয়। এই যাত্রা কেবল পলায়ন ছিল না, এটি ছিল একটি তীর্থযাত্রা, বিচ্ছিন্নতা এবং বিশ্বাসের একটি পাঠ। রুমি শিখেছিলেন যে বাড়ি একটি জায়গা নয়, বরং ঐশ্বরিকের কাছাকাছি থাকার একটি অবস্থা। বল্ক থেকে প্রতিটি পদক্ষেপের সাথে রুমির আধ্যাত্মিক শিক্ষা গভীর হয়েছিল। পরিবারের যাত্রা রুমির জন্য একটি চলমান শ্রেণীকক্ষ হয়ে ওঠে। নিশাপুরে কবি আত্মার রুমির সম্ভাবনা চিনতে পেরেছিলেন, তাকে গোপন বই উপহার দিয়েছিলেন। বাগদাদ এবং দামাস্কাসে রুমি পণ্ডিতদের জ্ঞান এবং মুসলিম বিশ্বের বৈচিত্র্য শোষণ করেছিলেন। মক্কায় তীর্থযাত্রা ঐক্য এবং বিশ্বাসের একটি স্থায়ী ছাপ রেখেছিল। প্রতিটি শহর নতুন পাঠ দিয়েছিল, রুমির সার্বজনীন দৃষ্টিভঙ্গি তৈরি করেছিল। অবশেষে কোনিয়ায় পরিবার একটি বাড়ি খুঁজে পেয়েছিল, যেখানে রুমি একজন পণ্ডিত এবং আধ্যাত্মিক গুরু হিসাবে বিকশিত হতে পারতেন। এখানে তার ভাগ্যের বীজ বিকশিত হতে শুরু করেছিল। রুমির মসনবী একটি রাজা এবং একজন দাসীর গল্প দিয়ে শুরু হয়েছে, প্রেম, আকাঙ্ক্ষা এবং আধ্যাত্মিক নিরাময়ের একটি গল্প। রাজার প্রিয়তমা অসুস্থ হয়ে পড়ে এবং কোনো চিকিৎসক তাকে সুস্থ করতে পারে না। হতাশায় রাজা ঈশ্বরের দিকে ফিরে যান, তার অহংকার ত্যাগ করেন এবং ঐশ্বরিক সাহায্য চান। একজন সাধু নিরাময়কারী মেয়েটির আসল অসুস্থতা প্রকাশ করেন, তার জন্মভূমির একজন স্বর্ণকারের প্রতি প্রেম। নিরাময় হল পুনর্মিলন, ঔষধ নয়। রুমির রূপক স্পষ্ট, আত্মার কষ্ট তার সত্যিকারের প্রিয় ঈশ্বর থেকে বিচ্ছিন্নতা থেকে আসে। কেবল এই আকাঙ্ক্ষা চিনতে পারলেই আমরা সত্যিকারের নিরাময় খুঁজে পেতে পারি। গল্পটি শেখায় যে সত্যিকারের প্রেম ঐশ্বরিকের দিকে ফিরে যাওয়ার একটি যাত্রা। রুমির ভালোবাসার কোনো সীমা ছিল না, এটি সমগ্র মানব জাতিকে আলিঙ্গন করেছিল। তাবরিজের শামসের সাথে তার সাক্ষাৎ তাকে একজন পণ্ডিত থেকে ঐশ্বরিক প্রেমের কবিতে রূপান্তরিত করেছিল। শামস রুমিকে শিখিয়েছিলেন যে ঈশ্বরের পথ হৃদয়ের মাধ্যমে, কেবল মনের মাধ্যমে নয়। তাদের বন্ধুত্ব প্রথা ভেঙে দিয়েছিল এবং শামসের অন্তর্ধান রুমিকে শোক এবং অনুপ্রেরণায় ডুবিয়েছিল। কবিতার মাধ্যমে রুমি বুঝতে পেরেছেন যে ঐশ্বরিক প্রেম বাইরে নয়, ভিতরেই পাওয়া যায়। তার বার্তা, এসো তুমি যেই হও, ভালোবাসার কাফেলায় সবাই স্বাগত। রুমির হৃদয় একটি সমুদ্র হয়ে উঠেছিল, তার কবিতা সকল সন্ধানকারীর জন্য একটি জাহাজ।
তিনি আমাদের পার্থক্যগুলো একপাশে রেখে সবার মধ্যে ঐশ্বরিক স্ফুলিঙ্গ চিনতে আমন্ত্রণ জানান। তার মৃত্যুর শত শত বছর পরেও রুমির কথা সংস্কৃতি এবং ধর্ম জুড়ে অনুরণিত হয়। তিনি অর্থ, প্রেম এবং সংযোগের জন্য সার্বজনীন মানব অনুসন্ধানের কথা বলেন। মুসলমানদের কাছে তিনি একজন সাধু এবং আধ্যাত্মিক সত্যের ব্যাখ্যাকারী, অন্যদের কাছে হৃদয়ের জ্ঞানের একজন পথপ্রদর্শক। রুমির কবিতা বিভেদ দূর করে, একটি ভাঙা বিশ্বে আশা এবং নিরাময় প্রদান করে। তিনি আমাদের মনে করিয়ে দেন যে আমাদের পার্থক্যের নিচে আমরা ভালোবাসা এবং বিলঙ্গিংয়ের জন্য আকাঙ্ক্ষা ভাগ করি। তার উত্তরাধিকার স্মৃতিস্তম্ভ নয়, বরং একটি জীবন্ত আলো যা সবাইকে সন্ধানকারীদের পথ দেখায়। যতদিন হৃদয় সত্যের জন্য আকুল থাকবে, রুমির নাম আশার বাতিঘর হিসাবে জ্বলজ্বল করবে।